তো এই ডিমগুলো কিন্তু কালো হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই ফুটে যাবে। অসাধারণ কিন্তু কালার এই কবুতরটার, অনেক ভালো লাগে এই কালারটা আমার। একদম সদ্য জন্ম নিয়েছে এই বাচ্চা দুইটা। তো এটা কিন্তু আকাশে অনেকটাই বাজি খেলে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো, অনেকদিন থেকেই আমার কবুতরগুলো নিয়মিত ডিম বাচ্চা করতেছিল না। তো শীতের শেষের দিকে আমি আমার এই কবুতরগুলোকে কৃমিনাশক ঔষধ দিয়েছি এবং জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স যে ঔষধ এটা খাওয়াইতেছি। তো মোটামুটি এই যে ওষুধটা আমি আপনাদের দেখাই, এই যে ওষুধটা, তো এই ওষুধটা কিন্তু আমি নিয়মিতই খাওয়াইতেছি। তো এই ওষুধটা কিন্তু এখনো শেষ হয়নি। তো এতেই কিন্তু আমার কবুতরগুলো সবগুলোই ডিমে চলে আসছে। তো এই যে দেখতে পাচ্ছেন কবুতরগুলো ডিম দিয়েছে, আমি আপনাদের দেখাই এই যে ডিম। তো এগুলো কিন্তু রেসার কবুতরের ডিম। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এক জোড়া কবুতরের ডিম, এগুলো হচ্ছে ঘিয়েচলি কবুতর, এই যে ডিম দিয়েছে। তারপরে আরো আছে এই জায়গায় দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিরিবাজ কবুতর। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুখী কবুতর, এগুলো কিন্তু সব ডিম দিয়ে দিয়েছে। আরেকটি কথা হচ্ছে যে এই যে একটি কবুতর, এটা হচ্ছে শার্টিন কবুতর। তো এই কবুতরটা কিন্তু একটি ঘিয়াচলি কবুতরের সাথে জোড়া নিয়ে, এই যে দেখতে পাচ্ছেন কালো কবুতরটা, এটা কিন্তু হয়েছিল। তো এটা পায়রি বাচ্চা হয়েছিল। যখন এই কালো বাচ্চাটা আবার ম্যাচিউর হয়ে গেছে, এখন কিন্তু এই যে শার্টিন কবুতরটা এর সাথে আবার জোড়া নিয়ে এই যে ডিম দিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন, তো আমি আলাদা করার চেষ্টা করেছি কিন্তু এটা আলাদা হয়নি। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন চিলা কবুতর, এই চিলা কবুতরও কিন্তু ডিম দিয়েছে। এই যে দেখেন ডিম আমি আপনাদের দেখাই। তো এই ডিমগুলো কিন্তু কালো হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই ফুটে যাবে। তো এই চিলা কবুতর যে একসময় কি খুঁজছি রে ভাই, অনেক খোঁজাখুঁজির পরে ম্যানেজ করেছি। তো এই চিলা কবুতর এখনো কমই পাওয়া যায়, তবে যেহেতু এখন কবুতরের দামটা ভালো না, এই কারণে মানুষ কবুতর লালন পালন করতে চায় না। কিন্তু আমার কাছে সেই পুরোনো দিনের এই চিলা কবুতর গুলো আছেই, তো আমি কিন্তু স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন পায়ের মধ্যে কত সুন্দর লোম, তারপরে কালারটা দেখেন, অসাধারণ কিন্তু কালার এই কবুতরটার, অনেক ভালো লাগে এই কালারটা আমার। এই জন্যই মূলত এই কবুতরটা আমি লালন পালন করি, অনেকদিন থেকেই আমার বাড়িতে এই কবুতর গুলো আছে। তো এই কবুতরটার মা বাবা এখনো আমার কাছে আছে। তো এই যে দেখতে পাচ্ছেন একটি চিলা কবুতর, এটাই কিন্তু ওই কবুতরটার বাবা, আর এই যে বসে আছে উপরে ডিম নিয়ে, এটা কিন্তু ওই কবুতরটার মা। এই জোড়াটার থেকে কিন্তু চিলা কবুতর লালন পালন করা শুরু আমার। তো এটা কিন্তু অনেক বাচ্চা দিয়েছে, আমি অনেক বাচ্চা বিক্রি করেছি। শুরুতে এর বাচ্চাগুলো আমি 600-700 টাকা জোড়া বিক্রি করেছি। তো এখন যেহেতু বাজারটা খারাপ, আমি কিন্তু এখনো 300 টাকা জোড়া এই কবুতরের বাচ্চাগুলো বিক্রি করে থাকি। বাড়ি থেকেই আমার কবুতরগুলো বিক্রি হয়ে যায়। তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে মুখী কবুতর, তো আমার কিন্তু মুখী 4 জোড়া আছে বর্তমান। অনেক কবুতর ছিল আমার, তো সেই কবুতরগুলো আমি বিক্রি করে দিয়েছি। তো এখন আছে মোট 4 জোড়া এই মুখী কবুতর। তো এই মুখী কবুতরও কিন্তু প্রতি মাসেই ডিম বাচ্চা করে। এই যে দেখতে পাচ্ছেন আমার এক জোড়া চকলেট মুখী কবুতর। তো এই কবুতর জোড়া আমি উপরে দিয়েছিলাম জোড়া নেওয়ার জন্য, এগুলো কিন্তু উপরে জোড়া নেয়নি। এই যে দেখতে পাচ্ছেন এখানে এসে তারা বাচ্চা দিয়েছে। এই যে মুখী কবুতরটা দেখতে পাচ্ছেন, এই মুখী কবুতরটা কিন্তু এই যে কর্নারে এখানে ডিম পেড়ে রাখছিল। তো এই যে মাটির পাত্রটা, এটা আমি এখানে দিয়ে ডিমটা এখানে তুলে দিয়েছিলাম। তারপরেও দেখেন যে দুইটি বাচ্চা দিয়েছে, কত সুন্দর দেখা যাইতেছে দুইটি বাচ্চা, একদম সদ্য জন্ম নিয়েছে এই বাচ্চা দুইটা। তো দেখতে পাচ্ছেন এই কবুতরগুলোর কালারও কিন্তু মোটামুটি অনেকটাই ভালো। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে কিছু খাবার, এখানে এই যে দেখতে পাচ্ছেন ভুট্টা ভাঙ্গা, তারপরে হচ্ছে গম, তারপরে ধান, তারপরে চালের যে খুদি সেটা, আর এখানে সবচেয়ে বেশি দিয়েছে আমি মুরগির ফিড। এই মুরগির ফিডটা যদি কবুতরকে নিয়মিত খাওয়ানো যায় তাহলে কিন্তু কবুতরের গ্রোথ ভালো থাকে এবং কবুতর কিন্তু প্রতি মাসেই ডিম বাচ্চা করে। তো এই জন্যই মূলত এই মুরগির ফিডটা আমি খাওয়াই। যেহেতু গরমের ভাবটা চলে আসছে, এখন কিন্তু প্রত্যেকটা কবুতরই ভালো আছে এবং প্রত্যেকটা কবুতরই কিন্তু এখন ডিম বাচ্চা নিয়মিতই করবে। কবুতর লালন পালন করার অভিজ্ঞতা থেকে আমি বলি, কবুতরকে যদি নিয়মিতই কৃমিনাশক ওষুধ খাওয়ানো যায় এবং মাল্টিভিটামিন, জিঙ্ক, AD3 এই ওষুধগুলো যদি নিয়মিত খাওয়ানো যায় তাহলে কিন্তু এই কবুতরগুলো ভালো থাকে এবং কবুতরগুলো নিয়মিতই ডিম বাচ্চা করে এবং কবুতর লালন পালন করে কিন্তু লাভবান হওয়া যায়। এখনো কিন্তু বাজারে বাচ্চা 200-250 টাকা জোড়া, এই ছোট ছোট বাচ্চা। তবুও কিন্তু আমি এই যে খাবারগুলো কিনে খাওয়াই কবুতরকে, আমার কিন্তু লস হয় না। প্রতি মাসে এখানে দেখা যায় 20 জোড়া কবুতর, এই 20 জোড়া কবুতর থেকে কিন্তু আমার 10 থেকে 12 জোড়া বাচ্চা কিন্তু প্রতি মাসে আমি পাই এবং প্রতি মাসে কিন্তু এগুলো বিক্রি করি। তো এই 12 জোড়া বাচ্চা যদি 200 টাকা করে বিক্রি করি তাহলে কিন্তু আমার 2400 টাকা হয়। আমার কিন্তু 500-600 বা 700 টাকার খাবার হলেই 1 মাস চলে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।